হে ওয়েলকাম টাঙ্গাইলবাসী, আমরা আছি আপনাদের মধুপুরে। তো আমরা এখন এখান থেকে চলে যাব সরাসরি আমাদের আসাদ ভাইয়ের বাসায়। তো ওইখানে আমরা সারা রাত থাকবো, প্লাস ওইখান থেকে আমরা মধুপুরের আশেপাশে যেগুলো গ্রাম আছে ওই সব গ্রামে আমরা কম্বলগুলো দিব। তো এখন এখানে একটা পাগল লোককে আমরা দেখতে পেলাম, ওই পাগল লোকটাকে আমরা কম্বল দিয়ে আসলাম এইমাত্র। তো সোজা চলে যাব আমরা হচ্ছে আসাদ ভাইয়ের বাসায়। ওইখানে আমরা আরও অনেক প্রোগ্রাম চলবে আর কি, খিচুড়ি পার্টি হবে আমাদের। তো আমরা সারা রাত ঘুমাবো না। তো আমাদের ডিজে শিহাব ভাই এখন আমাদের গান শোনাচ্ছে, আর ওইদিকে খিচুড়ি রান্না করা চলতেছে। আর আমরা রাতে যদি ঘুমায় পড়ি তাহলে আমরা সকালে কাজটা করতে পারবো না, এই জন্য আমরা সারা রাত এখানে গান শুনবো। প্লাস হচ্ছে ফজরের আজান দেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো আমাদের ডিজে শিহাব ভাই আমাদেরকে গান শোনাচ্ছে। ওনার যে গানের কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি, উনি অনেক সুন্দর গান করে, আমাদের জন্য গান এখন উপহার দিচ্ছে। তো আমার পার্সোনালি আমার এটা অনেক শিখতে ইচ্ছা করতেছে, আমি চেষ্টা করব এটা শিহাব ভাইয়ের কাছ থেকে শেখার জন্য। তো আমরা নিচে নিচে না, ওটা কাটা যাবো, সমস্যা নেই। So, রান্না করা হচ্ছে এখানে, অস্থির সবজি খিচুড়ি হবে রান্না। মুরগির মাংস রয়েছে। তো ফাইনালি আমাদের রান্না করা কমপ্লিট, আমরা এখন এটাকে খাবো, তারপরে খাওয়ার পর আমরা বেরিয়ে পড়বো। তো সকাল হয়ে গেছে। আমরা তারপরে আসাদ ভাইয়ের গ্রামের আশেপাশে কিছু অসহায় মানুষ আছে, ওনাদেরকে কিছু কম্বল আমরা দিচ্ছি। তো আমাদের টাঙ্গাইল বাইকার্স থেকে কম্বল বিতরণের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এখান থেকে যাব একটা গ্রামের ভিতরে, ওইখানে আমরা আরও অনেক মানুষকে কম্বল বিতরণ করব, যারা দেখবো একদম অসহায় মানুষ, যারা কাজ করতে পারে না, অনেক বয়স হয়ে গেছে, অনেক মুরব্বী টাইপের যারা আছে, তাদেরকে আমরা কম্বলগুলো দেওয়ার চেষ্টা করব। সো আমাদের কম্বল বিতরণ মোটামুটি অনেকগুলোই শেষ। 50টার মধ্যে প্রায় 30টার মতো, 30টা না 25টার মতো দেওয়া শেষ। আর কিছু কম্বল বাকি আছে আমাদের। তো আমরা টাঙ্গাইলে আসাদ ভাইয়ের বাসায় ছিলাম রাত্রে, তো এখন চলে যাচ্ছি আবার গ্রামের ভিতরে রাবার বাগানের, মানে রাবার বাগানের এদিকে যাবো আর কি। তো এদিকে কিছু গরিব মানুষ, অসহায় মানুষ আছে, ওনাদেরকে আর কি দিব। তো আশা করি ভিডিও দেখবেন, ভালো লাগবে অবশ্যই। গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করতেছি। দুইটা দুইটা তো না, এত লোক আমাদের, অল্প কিছু লোক আর কি। তো আমাদের কিছু কম্বল এখানে দিয়ে দেবো আমরা। 10 জন, 10 রুমের 10 জন দাঁড়ান। হ্যাঁ, মানে 10 ফ্যামিলির 10 জন আর কি, এক ফ্যামিলির 2-3 জন থাকবেন না। হ্যাঁ,
10 জন, 10টা রুমে 10 জন লোক থাকেন। আচ্ছা আচ্ছা, আপনারা ঘরে যান, আমরা ঘরে ঠিক আছে, তাহলে ঘরে যান, আমরা ঘরে দিব। হ্যাঁ, কারণ একজনে 2বার 3বার নিলে তখন না আরেকজন পাবে না। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 10টা রুমে 10টা দিয়ে দেবো। ঠিক আছে, রুমে যান, আমরা রুমে ঠিক আছে, আপনারা যান। আমরা ভাই মুরব্বীগুলো সাইড করে না না রুমে রুমে দিয়ে আসি। রুমে গিয়ে রুমে দেওয়ার দরকার নাই তো ভাই, ডাক দেন। না না, এক ফ্যামিলি থেকে 2-3 জন, না না আপনি 2-3 জন করে আয় পড়বো এক ফ্যামিলির। আর কিছু লাগবে না। তো এখানে অনেক মানুষ আছে আর কি। তো আমাদের কম্বল এখানেই শর্ট পড়ে যাবে, যে অবস্থা দেখতেছি। একটা বেরোলে বের হবে, সমস্যা নেই। অনেক কাজে। সো রেডি থাক মিলন ভাই। 10টা রুমে 10টা দিলেই হবে। তো এখানে অনেক মানুষ চলে আসছে। তো আমরা 10টা রুমে 10টা কম্বল দিব আর কি। সো আমরা সবাই মিলে দেব আর কি। মানে ওনাদের রুমে রুমে যাইতে বললে ভালো তো। আপনি 5টা মুরব্বীরে ডাক দেন, 5টা মুরব্বীরে ডাকে 10টা দিয়ে দিবেন। না এই জায়গার সুবাই যে এদের তো কোনো দিকে দিব। কে ভাই? কে আপনি? সো এখানে আমাদের শিয়াব ভাই হচ্ছে ক্যামেরা সেটআপ নিয়ে বিজি। তো সো আসাদ ভাই এলাকার লোকজন চেনে আর কি, ওনার বাড়ি এইখানেই। তো আসাদ ভাইয়ের সহযোগিতায় আমরা আর কি কম্বলগুলো দিব। আমার বাইকে চাবি রয়েছে, চাবিটা একটু দেখেন। ক্যামেরা 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 ওই যে বাইরে দেন, ক্যামেরা দেন, মোবাইল দেন। সো এখানে যে পরিমাণে মানুষ, এখানে অনেকগুলো কম্বল দিতে হবে আর কি। তো আমরা কিছু সংখ্যক কম্বল নিয়ে আসছি। তো আমরা সব লোক একসাথে না দিয়ে আমরা প্রতিটা রুমে রুমে দিব আর কি। সো হ্যাঁ হ্যাঁ, এক সাইড থেকে দেন তাহলে হবে। তো এখানে 2টা রুম আছে, 2টা রুমে আর কি আসাদ ভাই সরকার ভাই থাকেন, সাথে থাকেন। তো ভাই তো তো ওনাকে একটা কম্বল দিয়ে দিচ্ছি আর কি আমরা এখন। যে ইনস্ট্যান্ট আছে আর কি সবাইকে দেওয়া হচ্ছে। তো এটা আসলে মার্কেট নাকি দোকান, এটা আসলে বুঝতেছি না। তো ওনাকে একটা দেওয়া হচ্ছে, উনি অসুস্থ অনেক। দেন দেন দেন।
আচ্ছা দেন, ঘাড়ে দিয়ে দেন, যান। তো এখানে অরিজিনালি থাকে মূলত অসহায় গরিব মানুষ। এখানে যদি আপনার 200-300 কম্বলও নিয়ে আসেন তারপরও শেষ হয়ে যাবে। দোয়া করবেন আমাদের জন্য, আমরা নেক্সট টাইম যেন আরও বেশি বেশি আপনাদের জন্য সহযোগিতা করতে পারি। তো এইদিকে হ্যাঁ, তো ওনাকে একটা দেওয়া হচ্ছে, মানে প্রতি রুমে রুমে আর কি দেওয়া হচ্ছে। তারপরে এই রুমে একজন থাকে, মানে এখানে সিরিয়ালে 10টা রুম আর কি। সো কই এক ঘরে দুজন? আচ্ছা, তো ওনারা একটা দেওয়া না আঙ্কেল রে, আঙ্কেলটা একটা দেওয়া না, এই আঙ্কেলটা একটা দিয়ে দে। হ্যাঁ, তো আঙ্কেলটা একটা দিয়ে দিলাম। সো 10টা মধ্যে 10টার লোক থাকে, 10টা 11টা গেছে গা। তো এই ঘরে কে, এই ঘরের মালিক কে? কই আপনি? আচ্ছা নেন, তো ওনাকে একটা দিয়ে দিলাম। তো কমপ্লিট আর কি। তো এখানে সবাইকে দেওয়া কমপ্লিট, সবাই আমাদের জন্য দোয়া করবে অবশ্যই। চাবি কো? চাবি খুলছেন? আপনারে না। আমার তো ভালো ডিউটি দিয়ে দিছেন, চাবি খুলবেন আগে গাড়ি। সো এইখানে আমরা কমপ্লিটলি দিয়ে দিলাম কয়েকটা কম্বল, 10টা কম্বল দিয়ে দিলাম, 11টা কম্বল দিয়ে দিচ্ছি আর কি। আমি নিজে দুইটা দিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে কাজ কমপ্লিট। এখন সামনে আরেকটা বাজার আছে, ওইখানে আমরা কিছু কম্বল দিব আর কি, আমাদের আর কিছু কম্বল বাকি আছে। তো এইখানে যেই পরিমাণের মানুষ দেখলাম, তাতে মনে হলো যে 200-300 কম্বল আনলেও ওনাদেরকে দিয়ে কমপ্লিট করা যাবে না। সো এইখানে আমাদের আরেকটা আঙ্কেলকে একটা কম্বল দেওয়া হচ্ছে। একটা মুরব্বী মানুষ, উনি অনেক শীতে কাঁপতেছিল আর কি। তো ওনাকে আমাদের আসাদ ভাই কম্বল পরিয়ে দিল। তো ওনাকে একটা দেওয়া হয়েছে, উনি বলতেছে ওনার আরেকটা নাকি লাগবে। তো উনি আর কি আরেকটা কম্বল চাচ্ছে। তো আঙ্কেলকে 2টা কম্বল দেওয়া হইলো। ঠিক আছে, যান আঙ্কেল যান, নিয়ে যান। তো 2টা কম্বল ওনাকে দেওয়া হলো। সো আমরা আরেকটা মুরব্বী আন্টিকে পেয়ে গেছি, তো ওনাকে একটা কম্বল দেওয়া হচ্ছে। তো সবাই গ্রামের লোকজনের আর কি কম্বল নাই, অনেক শীতে কষ্ট করতেছে তারা। দেখে আসলে অনেক মায়া লাগতেছে ওনাদের জন্য, কিন্তু আমাদের তো খুব স্টক, সীমিত সংখ্যক কম্বল আনছি আমরা ইনশাল্লাহ সামনের বার নেক্সট টাইম আবার বেশি করে কম্বল নিয়ে আসবো এলাকার মানুষের জন্য। তো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তো আমরা রাস্তা দিয়ে আসার সময় যেগুলো মানুষকে মনে করলাম যে কম্বল দেওয়া আসলে দরকার, অনেক মানুষের অসহায় গরিব মানুষ যারা শীতের মধ্যে কষ্ট করতেছে, আমরা তাদেরকে কম্বলগুলো দিয়ে দিলাম। তো এখন আমরা আছি
চাঁদপুর রাবার বাগান, এটা হচ্ছে মধুপুরের চাঁদপুর রাবার বাগানে। তো আমরা এখান থেকে যাব পীরগাছা রাবার বাগানে, যেটা অনেক সুন্দর, এটার চেয়ে অনেক সুন্দর। তো এখান থেকে আমরা প্রথমে যাব ধনবাড়িতে। ধনবাড়ি থেকে আমরা আরও কিছু কম্বল আছে, শহরের ভিতরে কিছু মানুষ আছে, ওদেরকে কিছু কম্বল দিব। তো ওদেরকে কম্বলটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা তারপরে পীরগাছা রাবার বাগানে ঢুকবো। ওইখান থেকে আমরা রসুলপুর দিয়ে আমরা আরও অনেক জায়গায় ঘুরবো। তারপরে হচ্ছে আমরা চলে আসব আমাদের গন্তব্যস্থান টাঙ্গাইল বাইপাস। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে পার্ট 2, পার্ট 3 আসতেছে অলরেডি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।